আমরা আছি গাজীপুরের চা বাগান বাজার। এখানে কিন্তু চায়ের কোনো বাগান নাই, তারপরেও কেন এই বাজারের নামটা চা বাগান হলো সেটাই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এই বাজারটি। শুধু গাজীপুরবাসী নয়, সারা দেশের মানুষের কাছে এই বাজার সুখ্যাতি অর্জন করেছে এখানকার একটি পণ্যের জন্য। ইতিহাস ও ঐতিহ্য ভরপুর এই বাজারটির নাম চা বাগান হলেও এর আশেপাশে নেই কোনো চায়ের বাগানের অস্তিত্ব। কিন্তু কেনই বা এর নামকরণ করা হলো চা বাগান, সেই ব্যাপারে আমি কথা বলেছি কয়েকজন স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে। আপনাদের এই এলাকার নাম কি? প্রথম ছিল সোনাতলা, গ্রামের নাম হলো সোনাতলা, পরে যেমন চা বাগান নামকরণ হয়েছে। এখানে কি চা বাগান ছিল? কেন চা বাগান নামকরণ করা? চা বাগান ব্রিটিশ পিরিয়ডে চা বাগানের বাগান করছিল, ওখানে হয় না আর জায়গাও এরিয়া কম, বিদায় পরে এখান থেকে উঠিয়ে নিয়ে পরে সিলেটে মানে চা বাগান বাগান করছিল, বাগান করছিল, হয় না আর জায়গাও অনেক লাগে, জায়গা তো আর কেউ দেয় না, পরে যেমন দিকে বাগান ভেঙে পরে যেমন সিলেটে নেওয়া করছে। এইটাই কিন্তু অনেকজন মানুষ আসে আপনাদের চা বাগান শুনে চা বাগান দেখার জন্য আসে, কিন্তু আসলে চা বাগান পান। আপনাদের এই এলাকাটা মূলত কিসের জন্য বিখ্যাত? মাঠার জন্য বিখ্যাত আমাদের শুধু মাঠার এলাকা। জন্য? মাঠার জন্য এখন বর্তমানে মাঠার জন্য বিখ্যাত আছে আমাদের এলাকাটা। দূর দূরান্ত থেকে মাঠা দূর দূরান্ত আইসা মানুষ মাঠা খালে বসে, ওই নদীর পাড়ে হাটে বসে এমনি পিকনিক করে, তারপরে খেলাধুলা করে মাঠে এসে, এদের জন্য খুব ভালো আর কি, জায়গাটা সুন্দর, এই কারণে মানুষ আসে, এখানে বেড়াতে আসে। আচ্ছা, এখানে নৌকা ভ্রমণের জন্য তো নৌকা পাওয়া যায় অনেক, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, নৌকা পাওয়া যায়। তাই নৌকা পাওয়া যায়। এখানে তো নৌকার জন্য বিখ্যাত। হ্যাঁ, নৌকা মানে সেলুটলা, বনভোজনের জন্য বনভোজন না, প্রতি শুক্রবারে বনভোজনের জন্য এই দিকে আচ্ছা লোক আসে। তুরাগ নদীর কুল ঘেঁষে এই বাজারের পূর্ব পাশে রয়েছে সুবিশাল খেলার মাঠ এবং সারি সারি গাছ, যা মাঠের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। মাঠের প্রান্তে রয়েছে স্বনামধন্য বিদ্যাপীঠ কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয় এবং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাজারের মধ্যবর্তী স্থানে রয়েছে ইবাদাহ ইউসিবি আউটলেট ব্যাংকিং সেবা, যেখানে চা বাগান বাজার ও এর আশেপাশের মানুষজন খুব সহজে বিদ্যুৎ বিল প্রদান সহ সকল ব্যাংকিং কার্যক্রম সেবা গ্রহণ করতে পারে। এখানে বিকেল হলেই বসে সতেজ এবং তরতাজা শাকসবজির বাজার, যেখানে আশেপাশে কৃষকদের নিজ হাতে বোনা শাকসবজি এবং ফলমূল পাওয়া যায় এবং তুরাগ নদী থেকে জেলেদের ধরা ছোট থেকে বড় সব ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে নদীর ঘাট থেকে নৌকা ভাড়া করে আপনি আপনার বন্ধু পরিবার পরিজন নিয়ে খুব সহজেই নৌকায় ঘুরে আসতে পারবেন। এবং এই নদীর ঘাটে রয়েছে অসংখ্য ফুচকা, চটপটি এবং ফাস্টফুডের দোকান। কে কে এই ঐতিহ্যবাহী চা বাগান বাজারে বিখ্যাত সেই মাঠার স্বাদ গ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। আসসালামু আলাইকুম।